লেকচার ম্যাটার ফৌজদারি কার্যবিধি 1889 1898 ধারা 107। ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 107। এই ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা এবং ব্যবহারিক ধারা। আমাদের দেশের কোর্ট কাছারিতে, বিশেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টগুলিতে 107/117 সি ধারায় প্রচুর মামলা মোকদ্দমা করা হয়। বিশেষ করে হুমকির ক্ষেত্রে কোনো পক্ষ যদি হুমকি প্রদান করে তাহলে তাহার বিরুদ্ধে 107/117 সি ধারায় প্রচুর মামলা মোকদ্দমা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টগুলিতে হয়। এই জন্য এই ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই ধারাটি তত্ত্বীয়ভাবে এবং ব্যবহারিকভাবে এবং কেস রেফারেন্স আকারে ভালো করে বোঝা দরকার। এছাড়া যারা ছাত্রছাত্রী, ল রিলেটেড পরীক্ষার্থী, এদের জন্য এই 107 ধারা/117 সি ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই ধারাটি খুব বিস্তারিতভাবে ভালোভাবে বোঝা দরকার। এই জন্য আমরা আজকে এই ধারাটি তত্ত্বীয় লেকচার দিব। আপনারা মন দিয়ে শুনুন। ফৌজদারি কার্যবিধি ধারা 107। অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুচলেকা বন্ড 1। যে ক্ষেত্রে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট খবর পায় যে কোনো ব্যক্তি সম্ভবত শান্তি ভঙ্গ বা সার্বজনিক প্রশান্তি বিঘ্নিত করবে বা শান্তি ভঙ্গকারী বা সার্বজনিক প্রশান্তি বিঘ্নকারী কোনো বেআইনি কাজ করিবে এবং এইরূপ মত পোষণ করেন যে ওই ক্ষেত্রে আইনি প্রতিবিধান ব্যবস্থার কার্য পরিচালন প্রণালী গ্রহণ করিবার যথেষ্ট কারণ আছে, সেই ক্ষেত্রে তিনি অতঃপর বিধিমতে উক্ত ব্যক্তিকে এইরূপ কারণ দর্শাইতে বলিতে পারেন যে তাকে কেন 1 বছরের বেশি নয় এইরূপ সময়ের জন্য যেইরূপ তিনি যথাযথ মনে করেন শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা ছাড়া একটি মুচলেকা বন্ড সম্পাদন করিতে আদেশ দেওয়া হইবে না। 2. যাহাদের বিরুদ্ধে সংবাদ প্রদান করা হইয়াছে সেই ব্যক্তি বা যে স্থানে শান্তি ভঙ্গ বা প্রশান্তি বিনষ্টের আশঙ্কার দেখা হইয়াছে সেই স্থান উক্ত ম্যাজিস্ট্রেটের স্থানীয় অধিক্ষেত্রের গণ্ডির মধ্যে না হইলে অত্র ধারার আওতায় ব্যবস্থা গ্রহণ করা যাইবে না এবং উক্ত ব্যক্তি ও স্থানে উভয়ই ম্যাজিস্ট্রেটের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে না হইলে জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেটের আদালতে ব্যবস্থা গ্রহণ করা যাইবে না। উপধারা 1-এর আওতায় কোনো ম্যাজিস্ট্রেটের কাজ করিবার ক্ষমতা প্রদান না করিলে উহার পদ্ধতি: 3. যে ম্যাজিস্ট্রেটের উপধারা 1-এর আওতায় কার্য করিবার ক্ষমতা নাই তিনি যদি যুক্তিযুক্ত মনে করেন যে কোনো ব্যক্তি সম্ভবত শান্তি ভঙ্গ করিতে পারে বা সার্বজনিক প্রশান্তি বিঘ্নিত করিতে পারে বা এমন কোনো বেআইনি কাজ করিতে পারে যাহার ফলে সম্ভবত শান্তি ভঙ্গ হইতে পারে বা সার্বজনীন প্রশান্তি বিঘ্নিত হইতে পারে এবং উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা ছাড়া উক্ত শান্তি ভঙ্গ বা প্রশান্তি বিঘ্নিত রোধ করা যাইতে পারে না, তবে উক্ত ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করিবার পর তাহাকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট জারি করিতে পারিবেন। অবশ্য উক্ত ব্যক্তি যদি ইতিপূর্বেই হেফাজতে না থাকে বা আদালতে উপস্থিত না থাকে এবং তাহার লিপিবদ্ধ কারণের নকলসহ তাহাকে অত্র ব্যাপারে ক্ষমতাবান কোনো ম্যাজিস্ট্রেটের বরাবর পাঠাইতে হইবে। 4. উপধারা 3-এর আওতায় কোনো ব্যক্তিকে যে ম্যাজিস্ট্রেটের বরাবর পাঠানো হইয়াছে তিনি অত্র অধ্যায়ের আওতায় নিজে আরও ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে ইচ্ছা মোতাবেক তাহাকে আটক রাখিতে পারিবেন। সেকশন 107 সিকিউরিটি ফর কিপিং দ্য পিস ইন আদার কেসেস 1. Whenever a district magistrate or any other executive magistrate is informed that any person is likely to commit a break of the peace or disturb the public
tranquility or to do any wrongful act that may probably occasion a break of the peace or disturb the public tranquility, the magistrate, if in his opinion there is sufficient ground for proceeding, may in manner hereinafter provided require such person to show cause why he should not be ordered to execute a bond with or without securities for keeping the peace for such period not exceeding 1 year as the magistrate thinks fit to fix. 2. Proceedings shall not be taken under this section unless either the person informed against or the place where the break of the peace or disturbance is apprehended is within the local limits of such magistrate's jurisdiction, and no proceedings shall be taken before any magistrate other than the district magistrate unless both the person informed against and the place where the break of the peace or disturbance is apprehended are within the local limits of the magistrate's jurisdiction. Procedures of magistrate not empowered to act under subsection 1. 3. When any magistrate not empowered to proceed under subsection 1 has reason to believe that any person is likely to commit a break of the peace or disturb the public tranquility or to do any wrongful act that may probably occasion a break of the peace or disturb the public tranquility, and the such break of the peace or disturbance cannot be prevented otherwise than by detaining such person in custody. Such magistrate may, after recording his reasons, issue a warrant for his arrest if he is not already in custody or before the court, and may send him before a magistrate empowered to deal with case together with a copy of his reason. 4. A magistrate before whom a person is sent under subsection 3 may in his discretion detain such person in custody pending further occasion by himself under his chapter. Case references: 24 DLR 48 Mojibur Rahman Mullik versus Tobarok Majhi. 9 BLD 85 26 DLR 373 Badal Chandra Ghosh versus Mojibur Rahman. লেকচার সমাপ্ত।